নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি হসপিটালে ভর্তি ছিলাম, তোমরা তো অনেকেই জানো কি কারণে ভর্তি হয়েছে। কিছু মানুষ জানো না, তারা প্রশ্ন করছিলে যে কেন কি। তো তাদের প্রশ্নের উত্তর আমি হয়তো সেইভাবে দিতে পারিনি ব্যস্ত থাকার কারণে। আমার প্রিয়মের চোখে স্কুইন হয়েছিল। স্কুইন মানে চোখটা অটোমেটিক মনিটা, বাঁ দিকের মনিটা এই কোনায় চলে এসেছিলো। তো একটা চোখ অপারেশন করলে সাকসেসফুল হতো না, ওই জন্য একসাথে দুটো চোখ অপারেশন হয়েছে, অনেক বড় অপারেশন হয়েছে। যে কারণে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, অনেকটাই চিন্তিত ছিলাম, তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমার ছেলের অপারেশন হয়েছে মঙ্গলবার, বুধবারটা আমি ছিলাম, বৃহস্পতিবার আমাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমরা বাড়ি ফিরেছি কালকে দুপুর 2টোর সময়। তো এখন প্রিয়ম মোটামুটি ভালো আছে। আমি ওকে এক্ষুনি তোমাদের সামনে আনছি না, ও একটু সুস্থ হোক, তোমাদেরকে দেখাবো ওর আগের চোখটা কেমন ছিল আর এখনের চোখ কেমন ছিল রয়েছে বর্তমানে, বা ও কেমন রয়েছে সবটাই আমি একটু সুস্থতার পরে আনতে পারছি না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও একটু সুস্থ হলে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এবার ওর তো কিছু মেডিসিন দিয়ে দিয়েছে, যেগুলো ওর চোখের, দেখো আমি একটা লিস্ট করে নিয়েছি। যে একটা ওষুধ আছে, এটা দিনে 4 বার আছে, এটা দিনে আছে 6 বার, আর এটা 12 বার। তো আমাকে পুরো টাইম মেনটেন করে দিতে হচ্ছে, ভীষণ ব্যস্ত। এই কারণে ওর এই অ্যান্টিবায়োটিকটা ওটির পরেই লিখে দিয়েছিল। ওর এটা একটা গ্যাসের ওষুধ চলছে, জ্বরের আছে, ব্যথার আছে, এই মেডিসিনগুলো ওর চলছে। আর ওর যে ম্যাম দেখছে, মানে যে ম্যাম ওটি করেছে, ওই ম্যাম আমাদেরকে এই চোখ পরিষ্কার করার জন্য এই ওয়েবসটা লিখে দিয়েছে। যেটা এই যে একটা পাতা পুরো একদম প্যাক করা রয়েছে সুন্দরভাবে। এই যে একটা করে খুলে পুরো ছিঁড়ে দুটো চোখ পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। প্রীতিশ বাড়িতে নেই বলে হয়তো আমি ওকে এতটা টাইম দিতে পারছি, দুজনকে নিয়ে আমি সামলে উঠতে পারতাম না হয়তো। কোনো রকম রান্নাটা সকাল থেকে করে নিয়েছি, করে নিয়েই ওর পিছনেই আছি আমি। তো সেই কারণে আমি কারো পরিবারেও সেইভাবে ভালোবাসা দিতে পারছি না। তো কেউ আমাকে ভুলে যেও না, এটাই বলবো। অবশ্যই আমি একটু প্রিয়মকে সুস্থ করে নিয়ে আবার আগের মতো কাজ শুরু করব, আবার তোমাদেরকে ভালোবাসা দেওয়া শুরু করব। তবু ব্যস্ততার মাঝে আমি যতটুকু পারবো তোমাদেরকে ভালোবাসা দেবো। আর তোমরা এটাই প্রার্থনা করো যেন ও সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের অশেষ কৃপায়, ডক্টরের অক্লান্ত পরিশ্রমে প্রিয়মের অপারেশন সাকসেসফুল হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ভগবানের কাছে প্রণাম। আর ডাক্তারদেরকেও স্যালুট জানাই আমি, যে আমার প্রিয়মের চোখটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, এটাতে আমি ভীষণ খুশি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর আমাকে কেউ ভুলে যেও না, এটাই অনুরোধ তোমাদের কাছে। আর আমার ছেলের ওটি হতে মোটামুটি 9টায় ওটিতে নিয়ে গিয়েছিল, বের করতে করতে 6টা বেজে গিয়েছিল, যেহেতু ওর দুটো চোখের অপারেশন হয়েছে। তো অনেকটাই সময় লেগেছিল। আমি ওটির দিন থেকে সেইভাবে তোমাদের ভিডিও দিতে পারিনি, একটু একটু টেক্সট লিখে লিখে দিচ্ছিলাম, তো ওই কারণে। আর ওর যে ওটির সম্পূর্ণ ভিডিওটা, মানে ওটিতে নিয়ে যাওয়া থেকে ওটিতে বের করা সম্পূর্ণ ভিডিও আছে। ও একটু সুস্থ হলে আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো যে কীরকম মুহূর্তটা আমি কাটিয়েছি, যে কারণে তোমাদের পরিবারেও যেতে পারিনি, বা আমি নিজেও অনেক দাদাভাই দিদিভাইরা আমাকে আপডেট চেয়েছো, প্রিয়ম এখন কেমন আছে। তো আমি টেক্সটের মাধ্যমে দিয়েছি, ভিডিও করা সেই সময় সম্ভব হয়নি, যেহেতু ওর দুটো চোখ আটকানো ছিল, ভীষণ বায়না করছিল। তো এখন ওর চোখ খুলে দিয়েছে, আর ওর চোখে এখন এই চশমাটা ইউজ করা হচ্ছে। ও এখন ঘুমাচ্ছে, যার জন্য চশমাটা খোলা আছে। আর ও ঘুমাচ্ছে বলেই আমি ভিডিওটা করতে পারলাম। ও যখন জেগে থাকে ওর পাশে থেকে ওঠা সম্ভব হয় না, আর সবসময় তো ওষুধ চলছেই। তো তোমাদের অনেক অনেক ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আর ডাক্তারের কৃপায় তো আমার প্রিয়ম এখন মোটামুটি ভালো আছে। তো ও ভালো হলে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো।